আগে আপনার পায়ে জড়ায় ধরে আমার মার মেরে ফেললো, নিয়ে যেয়ে তেমন হাতুল দিয়ে মেরেছে। এর ভিতরটাও আগে মনে করেন 3 মাস আগে ওর মা কাছে ঢাকা যদি মরে যাবে ছেড়ে দেয় পুলিশ ঝিনাইদহে ছেলের হাতে মা যখন মৃত্যু পথযাত্রী, মা থালা বাসন পরিষ্কার করছেন কলপাড়ে, এমন সময় হঠাৎ ছেলে এসে মায়ের সাথে তর্কে বিবাদে জড়িয়ে পড়ে আর এরপরে হাতুড়ি দিয়ে মায়ের মাথায় সজোরে একের পর এক আঘাত করতে থাকে ছেলে। এরপরে মা কলপাড়ে লুটিয়ে পড়েন। এমন একটি ঘটনা ঘটেছে ঝিনাইদহের সদর থানার সুরট ইউনিয়নের চুটলিয়া গ্রামে। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত 10 তারিখে ঝিনাইদহ সদর থানার চুটলিয়া গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় লোকজন এসে আহত বিলকিস বেগমের ছেলে লাদেনকে আটকে ফেলে, পুলিশকে খবর দেয়। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ লাদেনকে আটক করে পরে পুত্রবধূকে এভাবে জখম করাই ইসাক আলী তার আপন পোতা ছেলের নামে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করে। স্থানীয়রা বলেন, লাদেন মাদকাসক্ত ছিলেন এবং এর আগে বিভিন্ন সময় টাকার জন্য বাড়িতে জবরদস্তি করতেন। আহত বিলকিস বেগম প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে রেফার করেন। বর্তমানে তিনি আইসিইউতে আছেন। হয় ওই ছেলেটা ধরার জন্য, যখন ধরার জন্য সবাই অন্যদিকে খেয়াল, আমি তখন ওই মেয়েটা কান্দে, আমার ওই ভাসুরির মেয়ে দেওরের মেয়ে কান্দে, তখন আমি বাড়ি বুকে ঢুকে যখন করছে কাকি আপনার পায়ে জড়ায় ধরে আমার মার মেরে ফেললো। তখন আমি মুখে এসে দেখি যে ওর মা মানে এমন হয়ে পড়ে আছে, ওর কোনো নড়াচড়া নেই, একেবারে রক্তাক্ত অবস্থা, মানে খুব খারাপ অবস্থা। তখন আমি বাইরে যেয়ে সবার পাড়ার লোক ডেকে নিয়ে এসে তখন সব ধরাফেরা করে তখন গলায় একটা ফাঁস দিয়েছিল, বাইরে বের করে সে ফাঁসটা খোলার পরে তখন মানে একটু নড়ে উঠলো, মুখ দিয়ে গেজা উঠলো। তারপর তো সব হাতাছিং করে নিয়ে মনে করেন যে হসপিটালে নিয়ে যাওয়া হলো। এই বাড়ির থেকে কয়েকবার চুরি করে নিয়ে গিয়েছে। তারপর ওর বাপ ওর 2-1 বার মারেও, চড়চাপড় মারে। কিছুদিন আগে বোধহয় 2-3 মাস আগে কি 3-4 মাস আগে উপর থেকে ওর বোনের জন্য গহনা বানিয়েছে সেন, তারপর নগদ টাকা যে প্রায় 1.5 লাখ টাকার মতো জিনিস ও নিয়ে চলে গেল। ওর আর খুঁজে পাইনি, বহুত খোঁজাখুঁজি করেছি, করে পালাম না পাওয়ার পরে ও হঠাৎ একদিন এসে আমার ওই চাচার বাড়ির থেকে ও আবার একটা মোটর চুরি করেছে। এই মোটর চুরি করলে ওই পাড়ায় সভা হচ্ছিল, সেই সবাই আবার আমি ও ধরে ফেলিলাম, ধরে মারিলাম। আমি নিজেই ওর বেশ কয়েকটা বাড়ি মারলাম, চড়চড় দিলাম, দেওয়ার পরে সে মোটরও এনে দিল। দেওয়ার পরে ওই যে বাড়িতে বেরিয়েছে আর আসে না বাড়ি। এই হঠাৎ করে এই 2-3 দিন বাড়ি আইয়েছে, এসে কখন আসছে আর কখন যাচ্ছে তার আমরা জানছি না। তারপরে হঠাৎ এই যে কাইল ওর মা এখানে কাপড় চোপড় কাটছিল, ও এসে পিছন থেকে গলায় মেরে টাইনে ওর ভিতর নিয়ে যেয়ে তেমন হাতুল দিয়ে মেরেছে। কালকে আমার আম্মু আমার গায়ে সোয়েটারটা নিয়ে এখানে কাশছিল, কাশতে আমি বললাম আম্মু আমার স্কুলে দেরি হয়ে যাবে, আমি গোসল করে আসি। তাই বললাম, তাই বলে গিয়েছি, যে কাপড়টা নামতে গেছি, দেখি যে শব্দ হচ্ছে। তারপরে আমি বাড়ি আইছি, এসে দেখি যে আমার ভাইয়া উপরে ভেঙেতে সবকিছু নিয়ে দৌড় মারছে। এবারটা আমার একটা দাদি ধরতে গিয়েছে, দাদির হাত মুছড়ে তারপরে দৌড় মেরেছে। দৌড় মারলে আমার আম্মুর খুঁজে পাচ্ছি না, আমি কান্না করছিলাম। এখন উপরে যে দেখি যে রড মেশিন দিয়ে সবকিছু ভেঙেছে, কেটেছে, দামা দিয়ে উপরে রয়েছে সেসব। আর আমার আম্মুর পাচ্ছি না। তারপরে আমি বাথরুমের এখানে এসে দেখি যে ওখানে যে রক্ত রয়েছে। সেখন আমরা 4 ভাই বোন। সেদিনকে আমার আম্মুর দা দিয়ে মারতে গেছিল, আমি সেখন চলে আসিলাম, তাই সেরকম কিছু করিল না। শুধু নেশা করার জন্য টাকা চাই, আমার আম্মু দেয় না, তাই জন্য বাবা আম্মুর কাছে। ভাগ্নে আমার ওইটাও বোন, দুটোই আমার রক্ত, দুটোই আমার ব্যথা, বুঝেছেন। এখন আমি চাই যে আমার ভাগ্নের শাস্তি হোক, যাতে শাস্তি হয়ে আরো 10 জন বুঝুক যাতে এই কাজ না করে। অনেকেই দেখে, অনেক ঘরে ঘরে আছে এরকম অত্যাচার, যে একে আপনার এই নেশার কারণেই মানুষ একে বাপ মা অনেকে মারা যাচ্ছে, মেরে ফেলছে। আমরা তো মোবাইলে নিয়মিতই দেখি।